হাই এভরিওয়ান, গুড মর্নিং। আবারও স্বাগত আমার একটি নতুন ভিডিওতে। আশা করি সকলে খুব ভালো আছেন আর সুস্থ আছেন, আর আমরাও বেশ ভালো আছি। আজ হলো বৃহস্পতিবার, আর এখন বাজবে ওই সকাল 7টা মতো। এখন থেকেই আজকের ব্লগটি আমি শুরু করছি। আশা করছি আজকের ব্লগটি আপনাদের ভালো লেগে থাকবে। তো আজ সকাল থেকে উঠে একটু কাজের চাপেই রয়েছি, যেহেতু আজকে মা বাড়িতে নেই। মা বাড়িতে নেই বলাটা ভুল, মা এই তো মিনিমাম ওই মিনিট 5 হলো আমাকে বলে দিয়ে গেল যে তোর বাবার কাছে কিছু কাজ রয়েছে, তোর বাবা একা পারবে না বলছে, তো সেই কারণে যেতে বলছে। তুই যদি একা বাগাতে পারিস তাহলে আমি যাব, না হলে কিন্তু আর যাব না। তো আমি বললাম যে ঠিক আছে, তুমি না হয় চলে যাও, আমি এই দিকটা বাগিয়ে নেব, কারণ বাবারও তো রোদে গরমে কষ্ট হবে একা একা বাগাতে। তো সেই কারণেই বললাম যে তুমি চলে যাও, আমি না হয় যাই হোক করে কষ্ট করে বাগিয়ে নেব। সত্যি কথা বলতে এই বাচ্চা ছেলে নিয়ে একটু কষ্ট হবে যদি মা আমাকে একা রেখে দিয়ে চলে যায়। সোনা মা আছে বলেই একটু বেশি অসুবিধা হবে, না হলে অতটা অসুবিধা হতো না, কারণ নিজের মর্জি মতো কাজ করতাম। তো এখন তো আর নিজের টাইম বাই টাইম কাজ করতে পারবো না। কখনো সোনা মা উঠে গেলে ওকে খাওয়াতে হবে, কখনো খাবার করতে হবে, কখনো স্নান করাতে হবে, কখনো ড্রেস চেঞ্জ করাতে হবে, কখনো ব্রেস্ট ফিডিং করাতে হবে। ওই করতে করতেই তো ওর পেছনে মিনিমাম সারাদিনে অর্ধেকটা টাইম ওর পেছনেই কেটে যায়। তো সেই কারণে একটু টেনশন হচ্ছিল। কোনোদিনও তো মা আমাকে এই বাচ্চা ছেলে নিয়ে একা ফেলে রেখে দিয়ে চলে যায়নি, আজকেই প্রথমবার। একদম মানে সকাল থেকে একদম এ টু জেড রান্না বান্না সব আমাকে একা হাতে দিতে হবে। তো সেই কারণে একটু টেনশন হচ্ছিল। ওই যে ওইদিকে ঘাটের কড়াইটিতেও জাল দিয়ে দিয়েছি, ওইদিকে ঘাটাটা হোক। আর এইদিকে আজকে দুধটা না এই উনুনেই তাতিয়ে নেব, কারণ আজকে অনেকটা পরিমাণে দুধ রয়েছে। ওই বড় কড়াইটিতেই তাতাতে হবে, যে ছোট কড়াইটিতে দুধটি তাতিয়ে থাকি ওইটিতে ধরবে না। সেই কারণে এই যে বড় কড়াইটিতে তাতা দিয়েছি, আর একদিকে ঘাটাটিও চাপিয়ে দিয়েছি। এই যে অল্প পরিমাণে ফুট এসেছে, ভালো পরিমাণে ফুটে যাক, তারপরে একটু দাবিয়ে নেব। না হলে তো দুধটা খুব একটা খেতেই ভালো লাগবে না, আর নষ্টও হয়ে যেতে পারে, যেহেতু এখন গ্রীষ্মকাল। সকাল বলাটা ভুল, এখন যেহেতু একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদারই রয়েছে, তবুও মানে এই যদি একটু দাবিয়ে নিই না, তাহলে দুধটা খুব একটা নষ্ট হয় না। তো চলুন, দুধটা দাবানো হয়ে গিয়েছে, ভালোভাবে ফুটেও গিয়েছে, ওইটা রেখে দিয়েও চলে এসেছি। আর এইদিকে ঘাটাতে মনে হচ্ছে আর জাল দিতে হবে না, এই কটাতেই হয়ে যাবে। একটু একটু করে ঠেলে দিতে হবে যদি জালটা একটু কমে কমে আসে। তো এই যে এইদিকে তখনকে আমি ঝাড়টা দিয়ে নিই, কারণ পিঁড়েটার যা অবস্থা হয়ে রয়েছে, তারপরে না হয় অনেকগুলো মাখা রয়েছে জামা কাপড়, ওগুলি না হয় কাচাকুচি করে নিয়ে চলে আসবো। আজকে 5:30 মতো বাজবে, ওই রকম টাইম করে উঠেছি। তো তখন থেকে আজকের আমার গাড়ি চলছে। অন্যদিন একটু হলেও রেস্ট পাই, আজকে না 1 সেকেন্ডও রেস্ট পাইনি, জানেন তো। এতটাই হয়রানি লাগছিল কি আর বলবো। কিন্তু মাও তো আর বসে নেই, মাও তো একটা কাজে গিয়েছে, তাই না। আজকে সকালেই ওই দাদা ভাই একটা ধান কাটা মেশিন এনেছে, তো ওইটারই একটা দুটো দাদা ভাই চা খেয়েছিল, ওই চাটাই কিছুক্ষণ আগে করে দিলাম। তারপরে সোনামা উঠেছিল, ওকে খাবার করে দিয়েছিলাম, ওকে রেডি করিয়ে এখন হয়তো গেছে রাজেশ ভাইয়ের কাছে। এই যে এদিকে আমার ঝাড় দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে, আর কিছুক্ষণ আগেই এই শাড়িগুলো মিলেছি রোদে, তো ভাবলাম যে আর একবার করে উল্টিয়ে দিই। ফ্যানের বাতাসে যতই মিলি না কেন, একটু রোদ্দুরে যদি না দিই তাহলে কেমন যেন একটা মানে একটু হালকা দুর্গন্ধ উঠে। তো সেই কারণে ভালো জিনিসগুলো প্রত্যেকবার তো আর পরিষ্কার করা যায় না। তো চলুন এরপরে ওই জামা কাপড়গুলি পরিষ্কার করে নিয়ে চলে আসি। মিনিমাম বাজবে ওই 8:30 মতো। এই মুহূর্তেই জামা কাপড়গুলি পরিষ্কার করে নিয়ে চলে এসেছি ছাদেতে। তো আজকে বেশ কটা জামা কাপড়ই রয়েছে, আজকে দুটো মতো কাপড় রয়েছে ভালো, কারণ ওই যে কালকে দিদিভাই স্বাদ খেয়েছিল না, মানে পায়েসটা, তো বলে যে ওই পায়েসটি খেয়ে নাকি আবার শাড়িটিকে ধুয়ে দিতে হয়, না হলে ওই যে কালকের যে স্বাদটি খাবে ওই স্বাদটি আর খেতে পাবে না। এইদিকে সোনামায়ের জামা কটি রয়েছে, ওই কটি মিলে দিই, তারপরে না হয় ওইদিকে আমাদের জামা কটিও মিলে দেবো। তো এই যে এইদিকে আমার সায়াটিও মিলে দিয়েছি, তারপরে আমার নাইটিটিও মিলে দিচ্ছি। তারপরে ওই যে দাদা ভাই আর দিদিভাই কালকে ফটোশ্যুট করেছিল, ওইটার জন্যেই দাদা ভাই পাঞ্জাবি পরেছিল, ওইদিকে ওই প্যান্ট আর পাঞ্জাবিটি মিলে দিয়ে চলে এলাম। আর এইদিকে যে উন্নাটি রয়েছে, তো ওই উন্নাটি না আমরা যেমনভাবে উন্না নিয়ে থাকি ওই রকমভাবে মিলে দেবো, তাহলে খুব সহজে শুকিয়ে যাবে, কারণ উন্নাটা একটু ভারী ভারী লাগছে, মনে হচ্ছে একটু শুকাতে দেরি হবে। দাঁড়ান, দিদিভাইয়ের ব্লাউজটা আবার সোজা রয়েছে, একটু উল্টিয়ে দিই, না হলে না রোদে আবার রঙটি কটে যেতে পারে। তো সেই কারণেই একটু উল্টিয়েই জিনিসটা মেলা উচিত। আজ অনেকগুলি জিনিস থাকলেও না এই সব কটা জিনিসই কাচাকুচি করতে হয়নি, শুধুমাত্র ওই সোনামায়ের জিনিস কটাই কাচাকুচি করেছি, কারণ এগুলি সবই শ্যাম্পু দিয়ে ওই জলে ডুবিয়েছি আর একবার করে ভালোভাবে ধুয়ে নিয়েছি। একটা জিনিসও আজকে কাচি নয় এই ভালো ভালো জিনিসগুলি। তো এই শাড়িটি ভাবলাম
যে প্রথমে তাড়াটিতেই মিলে দেবো, কারণ দিদিভাই বলেছিল যে বুনু যদি ছাদ তাড়াগুলি ফাঁকা পাস তাহলে এই ভালো শাড়িটি তাড়াটিতেই না হয় মিলে দিবি, কারণ আমাদের বলেছি তো যে এখনও প্লাস্টার আরে হয়নি ছাদগুলি আরে, তো সেই কারণে খোঁচা খোঁচা টাইপের রয়েছে, তো ওগুলিতে লেগে যেতে পারে, তাহলে লেগে গেলে তো শাড়িটা নষ্ট হয়ে যাবে, ভালো শাড়ি যেহেতু। তো সেই কারণে আমি দিদিভাইকে শুধাচ্ছিলাম যে দিদিভাই আমি কি করব বল, তাড়াটাতে কুলাচ্ছে না, কারণ শাড়িটা অনেকটাই বড়। তো দিদিভাই বললো কি আর করবি, তাহলে ওই ধারটিতেই দিয়ে দে না হয়। তো এই যে আমার শাড়িটিও ধুয়ে দিয়েছি। আমার শাড়িটা ধুতাম না জানেন তো, ওই রোদ্রে দিয়েই রেখে দিতাম। সেই দিনকে ওই সোনা আমার বমি করেছিল না, সেই দিনকে যে বিয়ে বাড়ি গিয়েছিলাম, তো আমার কলেই বমি করে দিয়েছিল, তো শাড়িটিতেও অল্প পরিমাণে লেগেছিল, তো সেই কারণে আমার শাড়িটিও ধুয়ে দিলাম। এই যে দিদিভাইয়ের শাড়িটার কালারটা কি সুন্দর লাগছে দেখুন, আমার তো খুব পছন্দ হয়েছে শাড়িটা। দাঁড়ান ভালোভাবে ইটটা দিয়ে দিই, না হলে আবার পড়ে যাবে। এই শাড়িটিতেও ভালোভাবে ইটটি জাকা দিয়ে দিই। আমার সবকটি শাড়ি মিলা কমপ্লিট হয়ে গেছে, চলুন যেয়ে পরে ভাতটা চাপানো যাক। আজকে তো প্রথমেই বললাম যে আজকে বৃহস্পতিবার, তো সেই কারণে হাঁড়িটি পরিষ্কার করাই ছিল। তো হাঁড়িটিতে ওই পাশ বুলিয়ে চাপিয়ে দিয়েছি অনেকক্ষণ আগেই, উনুনটিও ধরিয়ে দিয়েছি। এই মুহূর্তে চালটি দিয়ে দিলাম। তো এখন মিনিমাম ওই 9:30 মতো বেজে গিয়েছি, আর কটা মতো আলুও দিয়ে দিলাম। কারণ সবজিগুলিও ধুয়ে নিয়ে চলে এসেছি, সবজিগুলোর উপরে রেখে দিই। আজকে যেহেতু বৃহস্পতিবার, আজকে তরকারির মধ্যে হবে চচ্চড়ি, আলু পোস্ত, আমের চাটনি, আর আলু ভাজাগুলি হবে ঠাকুমার জন্য। আর এই যে কাল্লাগুলি বানানো হয়েছে, ওগুলি বিশেষ করে চচ্চড়ির জন্যই বানানো হয়েছে। দাঁড়ান আর লোভ সামলাতে পারছি না, একটা মতো আম নিয়ে পরে একটু খাই। অনেক কদিন তো কাজ করলাম, করে না হয় নিজের পছন্দ মতো জিনিসটা একটু ভালোভাবে খাই, তাহলে হয়তো মনটা একটু ভালো লাগবে। মনটা ভালোই আছে ঠিকই, কিন্তু একটু ক্লান্ত লাগছে। এই নিজের পছন্দ মতো জিনিসটা যদি খেয়ে নিই না, আর অতটা ক্লান্ত বোধ লাগবে না। খেতে তো প্রচণ্ড পরিমাণে টক ছিল, কিন্তু আমার যতই টক হোক না কেন, এই টক জাতীয় জিনিস আমার বেশি ভালো লাগে। যাই হোক, আর বেশি দেরি করব না, সোনামা আবার উঠে গেলে আর কোনো কাজই করা যাবে না। তো চলুন এসে ভাতটা নামিয়ে নিই। তো এই মুহূর্তে অনেকটাই টাইম পার করে ফেলেছি, এখন মিনিমাম ওই 10:30 মতো বেজে গিয়েছে। তো ভাত আর আলু ভাজা সবই কমপ্লিট হয়ে গিয়েছে। তো সোনামাকে এই মাত্র খাবারটি খাওয়ালাম, তো তারপরেই কান্নাকাটি করছিল, কেন তো কে জানে। তো তারপরে ভাবলাম ওই যে সেই দিনের দোলনাটি সেট করে দিয়েছিল, সেই দিন থেকেই এই দোলনাটিতে চাপালে চুপ তো হয়েই যায়, আবার এত সুন্দর থাকে চুপচাপ, ওর কাউকে দরকার নেই। এই দোলনাটিতে চেপে গেলেও আর কাউকে চিনে না। ওইদিকে ছোট কাকুমনি ডাকছে, ওর কোনো পাত্তাই নেই, অন্য টাইমে ঠিক চলে যায়। এই দোলনাটিতে চাপলে বললামই তো, ও আর কাউকেই চিনে না। দাঁড়ান দেখি, পোস্তটা চাপানো ছিল, সেদ্ধ হলো নাকি ভালোভাবে দেখি। পোস্তটা কিন্তু আমি চাপাইনি, পোস্তটা মাই চাপিয়েছে। মা এই তো একটু আগে স্নান করে এলো, তো মা বললো যে আমি পোস্তটা চাপিয়ে দিচ্ছি, তুই তখনকে না হয় সোনা আমাকে খাবারটা খাইয়ে নি। তো আমি খাবারটা খাওয়াছিলাম, সেই মুহূর্তেই পোস্তটা চাপিয়েছিল। ওই যে খাবারটি খাইয়ে কান্নাকাটি করছিল, তো সেই কারণে একটু দোলনাটিতে চড়ালাম। তারপরে মাও চলে এসেছে, এরপরে সোনা আমাকে স্নানটি করে দিবে। তখনই ভাবলাম যে আমি না হয় পোস্তটি দেখি হয়েছে নাকি। তো মাও ওইদিকে মুড়িটি খেতে বসেছে। মায়ের আবার মুড়ি খেয়ে অন্য কাজও রয়েছে জানেন তো, মায়ের আজকে অনেকটাই ব্যস্ততার মধ্যে রয়েছে, তো সেই কারণে আজকে পুরো রান্নাটা আমিই কমপ্লিট করব। তো এই যে আলু আর ঝিঙেটা ভালোভাবে একটু ম্যাশ করে নিলাম, ঝিঙেটা খুব একটা ম্যাশ করিনি, আলুটাই ম্যাশ করে নিয়েছি। তারপরে এই যে একটু ফুটিয়ে পরেই নামিয়ে নিয়েছি, কারণ জলটা একটু বেশি বেশি মনে হচ্ছিল, তো সেই কারণেই একটু ফুটিয়ে নিয়েছিলাম। এরপরে পোস্তটা দিয়ে দিলাম, ভালোভাবে নাড়াচাড়া করে নিই, যাতে কাঁচা কাঁচা একটু গন্ধ না ওঠে। কাঁচা কাঁচা গন্ধটা উঠবেই, আমার এই পোস্তটা মোটেও পছন্দ নয়, আমার যদি একটু ফুটিয়ে নামাই তাহলেই ভালো লাগে। কিন্তু আপনাদেরকে তো বলেইছি, আমাদের এইটাই নিয়ম চলে আসছে আর এটা হয়েই যাবে। তো যাই হোক, এই যে পোস্তটি এরপরে নামিয়ে দিই। তো দুটো জায়গায় করে নামাবো, যেহেতু কালকে দিদিভাইয়ের স্বাদ রয়েছে, তো সেই কারণে আজকে ওই 3জন 4জন ওই মেসোমশাই, মাসিমা বা পিসিমা সকলে মিলে আজকে রাত্রে আসবে, তো তাদের জন্য একটু কেটে রাখতে হবে। তো সেই কারণে দু জায়গায় করে রাখছি, যদি না কুলায় তখন না হয় আবার রাত্রিবেলায় করা হবে। পোস্তটাও নামিয়ে দিয়েছি, এরপরে চচ্চড়িটি চাপিয়ে দেবো। অল্প মতো দিলাম জিরে ফোড়ন, 5 ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন। তারপরে ওই যে কাল্লা কটি দিয়েছিল, ওই কাল্লা কটি ভালোভাবে তেলে ভেজে নিই, না হলে ওইটি তেলে যদি প্রথমে না ভেজে নেওয়া হয় না, একটা কাঁচা কাঁচা গন্ধ থেকে যাবে আর প্রচণ্ড পরিমাণে তেতো লাগবে। পরেই সব সবজিগুলো দিয়ে পরে ভালোভাবে নাড়াচাড়া করে নিই। আজকে সবজির মধ্যে রয়েছে ঝিঙে রয়েছে, বেগুন রয়েছে, আলু রয়েছে আর পটল রয়েছে। পটলটিও যদি একবার ভালোভাবে ভেজে নিতাম তাহলে কিন্তু ভালো হতো, কিন্তু দেখলাম যে অনেকটাই দেরি হয়ে গিয়েছে, আর ভাজবো না, একসাথেই কষিয়ে নিই। খেতে মন্দ লাগে না, তবে ভেজে দিলে আরও জিনিসটা খেতে স্বাদ লাগে।
অল্প পরিমাণে নুন আর অল্প পরিমাণে হলুদ দিয়ে দিলাম। এরপরে একবার ভালোভাবে ঢাকা দিই। এই ঢাকা দিয়ে কষালে না যে কোনো জিনিসের স্বাদ ভালো হয় আর খেতেও দারুণ লাগে। যে ঢাকাটি তুলে আর একবার ভালোভাবে নাড়াচাড়া করে আবারও ঢাকা দিয়ে দিয়েছি। এই যে আর দেখছি কষানো যাবে না, এরপরে না বেগুনগুলো কেমন ক্যাক সিদ্ধ হয়ে যাচ্ছে। তো এরপরে বাটনাটা দিয়ে পরে ভালোভাবে জলটি দিয়ে দেবো, তারপরে ঢাকা দিয়ে দেবো। কারণ ওইদিকে সোনামাকে করিয়ে দিয়েছে, ও ঘুমানোর জন্য কান্নাকাটি করছে। আর ও যদি ব্রেস্ট ফিডিং না করে ও তো মোটেও ঘুমাবে না। ওই যে ওকে এই মাত্র ঘুম পাড়িয়ে দিয়ে এলাম। এসে পরে দেখছি অনেকটা পরিমাণে জল দিয়েছিলাম, তো জলটা অনেকটা পরিমাণেই রয়েছে। আমি ভয় পাচ্ছিলাম যদি তলায় ধরে যায়, তো দেখলাম যে না ধরেনি। এই যে সব কটা সবজি ভালোভাবে ম্যাশ হয়ে গিয়েছে। এরপরে একটু ভালোভাবে নাড়াচাড়া করি একটু শুকনো মতো, তারপরে নামিয়ে নেব। কারণ এখনও পর্যন্ত এই যে চাটনিটি আর ডালটি হতে রয়েছে। তো ডালটি এই সবে মাত্র সেদ্ধ করতে বসালাম, কারণ ডালটি আনা থাকেনি। তো বাবা এনে দিল, তারপরে সেদ্ধ করতে দিলাম। এই যে আমের আঠিগুলো মনে হচ্ছে হালকা একটু পচন ধরেছিল, তো সেই কারণে ঠাকুমা ওগুলি কেটে বাদ দিয়েছে। তো একটু দেখতে কেমন লাগছে, কিন্তু খেতে কিন্তু খুব সুন্দর লাগছে। খেতে কিন্তু খারাপ লাগেনি, দেখতেই একটু কেমন লাগছে, হয়তো হালকা পরিমাণে পচন ধরে গিয়েছিল। পরিমাণে দিলাম তেল আর ওই 5 ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। আর আজকে তেজপাতা একটু বাড়ন্তই রয়েছে, তো সেই কারণে আর তেজপাতা দিলাম না। এই যে ভালোভাবে কষিয়ে জলটি ঢেলে দিলাম। দাঁড়ান, এরপরে পরিমাণ মতো গুড়টি দিয়ে দিই, তাহলে ভালোভাবে ফুটিয়ে নামিয়ে নেব। তো গুড়ও শেষ হয়ে গেল, তো সেই কারণে ওই যে টিফিনটি ভালোভাবে ধুয়ে পরে জলটিও দিয়ে দিলাম। এরপরে ভালোভাবে ফুটুক, তারপরে না হয় নামিয়ে নেব। এই মুহূর্তে চাটনিটি একদম পারফেক্ট হয়ে গিয়েছে। অল্প পরিমাণে টেস্ট করেও দেখেছিলাম, তো দেখলাম যে না একদম ভালোভাবে হয়ে গিয়েছে। এরপরে না হয় ডালটা চাপিয়ে দিই। এখন কটা বাজছে জানেন? এখন মিনিমাম ওই 1:45 মতো বেজে গিয়েছে। তো এই যে তেলের মধ্যে প্রথমে দিলাম জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন, তারপরে ওই আদাতে আর জিরেতে বাটা ছিল, আর তার সাথে হলুদটা মিক্স করে দিয়েছিলাম, ওই পেস্টটাই দিয়ে দিলাম। এরপরে মশলাটি ভালোভাবে ভাজা হয়ে গেলে এই মুগ ডাল সেদ্ধটা দিয়ে দেবো। তো আজকে মুগের ডালই হবে, যেহেতু বললাম না বাবা দোকান থেকে নিয়ে এলো। কারণ আজকে বাড়িতে মুসুর ডালও বাড়ন, তো আর মটর ডালের তো ডাল খুব একটা ভালো লাগে না, তো সেই কারণে নিরামিষ যেহেতু মুগ ডালের ডালটাই করা হবে। এই যে ডালটা ফুটেই এসেছে, এরপরে ভালোভাবে ফুটে নিক। দাঁড়ান, ভালোভাবে নাড়াই, না হলে না আবার উতুলে পড়ে যাবে। তো এই যে ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি, আর একটুখানি ভালোভাবে ফুটুক, তারপরে নামিয়ে নেব। নাহলে ওই যে আদা জিরের যে পেস্ট দিয়েছি না, ওইটি আবার কাঁচা কাঁচা একটা ঘ্রাণ উঠবে। এই ডালটি যদি ভালোভাবে না ফুটে কেমন একটি যেন লাগে। এই যে আবার দেখছি তলে একটু ধরা ধরা লাগছে। দাঁড়ান, ভালোভাবে ওই খুন্তিটি করে চেঁচে নিই, না হলে আবার ওই ধরাটা একটা গন্ধ উঠবে হালকা। এই যে ভালোভাবে ফুট চলে এসেছে। কারণ অল্পখানি টেস্ট করে দেখি, তারপরে না হয় দুটো জায়গায় করে নামিয়ে নেব। একটা দিনের জন্য রেখে দেবো, আর একটা রাত্রের জন্য রেখে দেবো। ওই যে ছোটো বাটিতে রাখছি, ওটি রাত্রের জন্যই রাখবো, কারণ রাত্রে আবারও গরম গরম ডাল হবে। দুপুরের জন্যই বেশিরভাগ রেখে থাকছি। তো চলুন, রান্না বান্না কমপ্লিট হয়ে গিয়েছে। সেদিনকে বলেছিলাম না দিদি ভাইয়ের রুমটি ধুবো, তো ওইটাই ধুয়ে দিচ্ছি। আর আজকের ভিডিওটি আমার এই পর্যন্তই। আবারও দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। তখনই সকলে খুব ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। আর আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট চ্যানেলটির পাশে থাকবেন।